তবে যত করো চালাকি পিছে দেখো জ্বালাকি, যত করো চালাকি তোমরা পিছে দেখো জ্বালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া। না না বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। যত করো চালাকি পিছে দেখো জ্বালাকি, যত করো চালাকি পিছে দেখো জ্বালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। ছলনা চাতুরি করো জীবন ভরি, যতদিন আছে গায়ের বল। ছলনা চাতুরি করো জীবন ভরি, যতদিন আছে গায়ের বল। তোমারে দিল ফুরাবে হিসেব দিতে হবে, এদিনও ফুরাবে হিসেব দিতে হবে, এদিন ফুরাবে, এদিন ফুরাবে হিসেব দিতে হবে, করিলে নিজের মরণ ফল। রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। রাবণার কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। ও ও রে মন আমার, পাগল মন আমার। রাবণার কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ, পাগল মনুয়া রে। মনুয়া রে। মনুয়া
ধর্ম তার কাছে খাটে না তো ছল। যাই করো কর্ম দেখিছে ধর্ম তার কাছে খাটে না তো ছল। অধম শিবের রচনা ভুল কেহ বুঝো না। অসীমের রচনা ভুল কেহ বুঝো না। অধম শিবের রচনা অসীমের রচনা ভুল কেহ বুঝো না। অসীমের রচনা ভুল কেহ বুঝো না। ছেড়ে দাও মনের যত ফল। হে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল। হে মনুয়া বুঝিয়া সামাল হয়ে চল। শ্রী গুরু যে হন তার চলার গুরুত্ব, বলার গুরুত্ব, দেখার গুরুত্ব, কথার গুরুত্ব আলাদা থাকে। গুরু শব্দটা কোনো অংশে লঘু নয়। গুরু কি সবাই হয়? শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে একজন গিয়ে বলছে, পাগল আমি একটু ধর্ম প্রচার করতে চাই, আমি ধর্ম প্রচারক যেন হতে পারি, আমাকে আশীর্বাদ করো। পাগল বলছে, বাবা তুমি ধর্ম প্রচারক হবা, তাহলে আগে তুমি নিজে ধার্মিক হও। ধার্মিক না হয়ে যদি ধর্ম প্রচার করতে যাও তাহলে মানব জাতিকে তুমি কুপথে পরিচালিত করতে পারো। আমার একটু বসুন মা, মা আর একটু বসুন। নিজে ধার্মিক হতে হয়। গুরু হতে গেলে তার মধ্যে গুরুত্ব থাকতে হয়। গুরুত্ব মানে কি? ভারী। লঘু মানে হালকা, গুরু মানে ভারী। তার প্রত্যেকটা চলন বলন ক্রিয়া করণের মধ্যে আলাদা একটা ওয়েটফুলতা থাকবে। কে কার শিষ্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল এসব বলো না। কর্ম খারাপ করলে সেই ইহ জগতেও রেহাই পাবে না, পরজগতেও রেহাই পাবে না। এই বিচারই শেষ বিচার না। এই বিচারের পরেও বিচার আছে। ভেবেছ নাকি তুমি জন্মের পূর্বে ছিলে না? ভেবেছ নাকি তুমি মৃত্যুর পূর্বে আর থাকবে না? না, তোমার পুনর্জন্ম নির্ভর করবে তোমার কর্মের উপরে। তুমি মানুষ হয়ে যদি সদ্গুরু আশ্রিত না হয়ে কুকর্মের দ্বারায় আবার নিজেকে গুরু সাজিয়ে মানুষের সঙ্গে চিট করে থাকো, তাহলে তোমার সাজা যে কত বড় সাজা হবে এটা তুমি বুঝতে পারছো না। আমি শ্রীগুরুর সত্য সেবা নীতি ধর্মের কথা বলেছিলাম, প্রেমের কথা বলেছিলাম। বলছো হনুমান তো দীক্ষা নেয়নি। বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ ব্যক্তি তারা বিশেষভাবে পৃথিবীতে অবতরণ করে। তাদের জীবনী সমস্ত মানুষের মধ্যে যদি টেনে আনি, এটা বোকামি ছাড়া নহে কখন। হনুমান কোনো সাধারণ মানুষের মতো নয়। যে ছেলেটি জন্মমাত্র সূর্যকে আপেল ভেবে
লাভ দিয়ে খেতে চায়। আহা, যে ছেলেটিকে সবাই আশীর্বাদ করেছিল, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সবার আশীর্বাদে পুষ্ট। বলো বজরং বালি কি জয় বজরং বালি কি। জয়। কি বলবো তোমার কাছে, ভারতবর্ষে রাম মন্দিরের সহস্র গুণ বেশি হনুমান মন্দির আছে, এমনি এমনি না। তার সঙ্গে তোমার তুলনা, তার সঙ্গে সাধারণ জীবের তুলনা। দীক্ষা কয় প্রকারের হয় জানো? একটা আছে সম্ভবী দীক্ষা। সম্ভবী দীক্ষায় কানে মন্ত্র নেওয়ার প্রয়োজন নাই, সরাসরি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ থাকে তার। জাগতিক জগতের মতো ধারে না সে ধার। এই জন্য বিশেষ বিশেষ ব্যক্তি বিশেষ বিশেষ কারণে বিশেষভাবে বিশেষ স্থান থেকে তারা আসে মানুষের কল্যাণের জন্য, ভক্তি শিক্ষা দেবার জন্য। হনুমানকে আমি প্রণাম করি। তুমি আমি আর হনুমান এক নয় বাবা। তোমার এই তুলনাটা কেমন হয়েছে বলবো? এক বুড়ি নাতি ছেলের বুকে হয়েছে ফোড়া। তা বুড়ি মনে মনে ভাবে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ফোড়াটাকে অপারেশন করাইয়ে নাতিকে সুস্থ করবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু দেখে বলে, বুড়িমা এখনো ফোড়াটা পাকেনি, অপারেশন করা যাবে না। যখন ফোড়াটা পেকে নরম হবে, মুখটা হলুদের মতো হয়ে যাবে, তখন নিয়ে আসলে আমি অপারেশন করে দিলে, ময়লা আবর্জনা বের করে ফেললে আবার ভালো হয়ে যাবে, ওষুধ লাগিয়ে দেব। বুড়ি নাতিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি গেছে। 3-4 দিন পরে দেখে, লক্ষ্য করে ফোড়ার উপরে হলুদ ভাব হয়ে গেছে, অত্যন্ত নরম হয়ে গেছে, পেকে গেছে। তাই দেখে বুড়ি মাতা মনে মনে ভাবে, ডাক্তার অপারেশন করলে আমার নাতি কষ্ট পাবে, কত পুজ রক্ত ক্ষরণ হবে গো, আমার সোনা মনে পাবে ব্যথা। এই ভেবে বুড়ি কহিছে এক কথা, দাদু ভাই ঠিক কর, চল তোমাকে দুধ ভাত দিয়ে খাইয়ে একটু শরীরটাকে তাগত করে নিয়ে যাই। দুধ দিয়ে মেখে মেখে নাতির মুখে দিচ্ছে, নাতি খাচ্ছে, একদম গাঢ় দুধ, সরওয়ালা দুধ। চটকাতে চটকাতে ওই দুধের ভাত একটা ছিটকে দিয়ে ফোড়ার মুখে লেগে পড়েছে। আর ওই বাড়ি 3.5 কেজি ওজনের একটা মোরগ আছে। আবার ওই টাইমে হাঁটতে হাঁটতে ওখানে গিয়ে লক্ষ্য করবি তো কর, ওই ফোড়ার মুখের ভাতের দিকে লক্ষ্য দিচ্ছে। লক্ষ্য দিয়ে ওই এক লাফ দিয়ে গিয়ে ওই ভাতটাকে আনবার জন্য ঠোকর মেরেছে। 3.5 কেজি মোরগ তো, ওর অনেক বড় ঠোঁট, অনেক বড় ঠোঁট। ওই ঠোঁট ফোড়ার মধ্যে ঢুকে গিয়ে অপারেশন হয়ে সব বেরিয়ে গেছে। বুড়ি চিন্তা করছে, বাবা তাহলে তো আমাদের বাড়িতে মোরগ ডাক্তার হয়েছে, আর কারো অপারেশন করতে ডাক্তারের কাছে যেতে হবে। পরিষ্কার করে দিয়েছে, বোরোলিনটিন লাগিয়ে দিয়েছে, সেরে গেছে। কয়দিন পরে মোরগটাকে ধরে পাড়া ভরে ঘুরে ঘুরে বলছে, শুনছো তোমাদের একটা সুখবর দেই, তোমাদের আর কোনো হসপিটালের দরকার নেই, ডাক্তারের দরকার নেই, আমাদের বাড়ি মোরগ ডাক্তার হয়েছে জানো, আমার নাতি ওটাকে অপারেশন করে দিয়েছে। এ তো বিষ
বিশেষ সময়ে বিশেষ কারণে বিশেষ কর্ম সংগঠিত হয়েছে, তাই বলে মোরগ দিয়ে কি অপারেশন করানো যায়? তোমার ওই তুলনা কেমন? মোরগ ডাক্তারের মতো হনুমানের সঙ্গে সাধারণ জীবের তুলনা। আবার বলে অজামিল বৈকুণ্ঠে গেল, সেও তো বিরাট একজন দস্যু বটে ছিল। দেখো, একটা ভালো কথা বলছো, এইটার মধ্যে জানবার কিছু আছে। মহামুনি বিশ্বামিত্র একবার বৈষ্ণব অপরাধে অপরাধী হলেন। নারদের কাছে গিয়ে বললেন, হে দেবর্ষি নারদ, কি আমি বৈষ্ণব অপরাধে অপরাধী। আস্তে আস্তে বাজাও, কিভাবে আমার এই অপরাধ মুক্ত হতে পারে? নারদ বলছে, অপরাধ মুক্ত হওয়ার একটা পথ আছে। কি? যদি তুমি কোনো কর্মচণ্ডালের ঘরে তাদের পাক করা অন্ন সেবা করতে পারো। কর্মচণ্ডাল বোঝেন কি আপনারা? নাকি বুঝিয়ে দেব? আমাদের হিন্দুদের মধ্যে 4টে বর্ণ আছে। চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম ভাগস। কি কি বর্ণ? এ বাচ্চা, কথা বলিস না। বাচ্চা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে বর্ণ। এটা গুণ কর্ম অনুসারে। কি বৈদিক যুগে 4 বছর পর পর সেন্সাস হতো। ব্রাহ্মণ কুলে জন্ম নিল, কিন্তু সে ব্রাহ্মণের ক্রিয়া ভুলে, সাধন ভজন ভুলে সে চণ্ডালের মতো কাজ আরম্ভ করে দিল। অনেকে ব্রাহ্মণের সন্তান ডাকাতি করে, ধরা পড়ে, ধর্ষণ করে, আছে না? একে বলে জন্মসূত্রে ব্রাহ্মণ, কিন্তু কর্মসূত্রে চণ্ডাল। এইরকম কর্মচণ্ডালের ঘরে যদি রান্না করে তোমাকে সেবা দিতে পারে, তাহলে তোমার পাপ কেটে যাবে, অপরাধ কেটে যাবে। বলে কোথায় পাবো এমন? বলে আছে একজন। কে? তার নাম অজামিল। সেই বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে রান্না করা অন্ন সেবা করিয়ে যদি আসতে পারো, তুমি মুক্ত হবা। বিশ্বামিত্র মুনি তখন করিল গমন, অজামিলের গৃহে এসে দিল দর্শন। অজামিল কুকার্যেতে বাইরে চলে গেছে, একা একা তার গৃহিণী গৃহ মাঝে আছে। গিয়ে বলছে, মা, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেবে মা? তুমি রান্না করে। অজামিলের স্ত্রী দেখে, একে, এ তো বিশ্বামিত্র মুনি। আমাদের আশেপাশের কোনো লোক আমাদের বাড়িতে আসে না। আমার স্বামী অত্যন্ত দুর্বৃত্ত, আর একজন মুনি এসেছে আমার দ্বারদেশে, আর বলছে আমার রান্না করা অন্ন সে সেবা করবে পরিশেষে। নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। মুনিবর, কি এই 2-4 গ্রামের মধ্যে আমরা একটা বর্জিত ঘর প্রাপ্ত, আমাদের বাড়ি কেউ আসে না, কারণ আমার স্বামী ভালো না, তাই কেউ ভালোবাসে না। আমরা কর্মে চণ্ডাল হয়ে গেছি, গালি দেয় মানুষ, আর আপনি আমাদের বাড়িতে এসে সেবা চাইছেন, কারণটা কি বলুন তো? বলছে, মা, একটা কারণ আছে। বৈষ্ণব অপরাধে অপরাধী আমি, তুমি সেবা দিলে নারদ বলেছে এই অপরাধ যাবে চলে। অজামিলের স্ত্রী বলছে, দিতে পারি। আজকে যখন তোমার মতো মহাপুরুষ একজন আমার এসেছে আমার বাড়ি,
আমার স্বামী সে তো ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে, আমার স্বামীর উদ্ধারের পথটা তুমি আমাকে দিয়েছ। বলছে মাধব তুমি আমাকে উদ্ধার করো আগে। তখন রান্না করে সেবা দিয়েছে, সেবা দেওয়ার পরে বসে ঘরে বলছে মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে তাকে খুব ভালোবাসবে, ভালোবাসার ফলে তুমি একটা আবদার করবে স্বামীর স্থলে। শুনছো, তোমাকে তো আমি ভালোবাসি, কোনোদিন তো তোমাকে কটু কথা বলিনি, তুমি আমাকে একটা সন্তান দান করো। তোমার স্বামী তোমার ভালোবাসায় তোমাকে সন্তান দান করবে, আমি আশীর্বাদ দিচ্ছি একটা পুত্র সন্তান হবে এবং নাম রাখবে নারায়ণ। তোমার স্বামী আপত্ত স্নেহে হবে মগন। এই বয়সে যদি একটা পুত্র সন্তান আসে দেখবে তাকে ভালোবাসবে কেমন, আর তার নামটা ডাকবে নারায়ণ ও নারায়ণ, নারায়ণ ও নারায়ণ, নারায়ণ। শোনো মা, এই ডাকতে ডাকতে অভ্যাসে পরিণত হবে, দেখবে কখনো বিপদে পড়লেই নারায়ণ, কোথায় গেলি বাবা নারায়ণ। ভগবানের একটা সংবিধান আছে কি, অন্তিমকালে যদি কারো মুখ দিয়ে ভগবানের কোনো একটা নাম উচ্চারিত হয় তাহলে তার বৈকুণ্ঠে গমন হয়। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বৈকুণ্ঠে তাকে নেবে ভগবান। জং জং বাপি শরণং ভাব ত্যাজত্বন্তে কলে অন্তকালে চ মামে বশরণ মুক্ত কলে বরং জপ্রয়তি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। ভগবানের সংবিধান এটা। এই যে সাধু বাক্য করে লক্ষ্য, স্বামী স্ত্রী হইল মিলন, তাদের সন্তান হলো, নাম রাখলো নারায়ণ। অজামিল যখন মৃত্যু শয্যায় শায়িত হলো, সারা জীবনের কুকর্মের ছবি সামনে এসে ভাসতেছিল, তখন ভয় পেয়ে নারায়ণ 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 রক্ষা করো, এই নারায়ণ নারায়ণ বলতে বলতে যখন আত্মাটা দেহ ছেড়েছিল, এই কারণে সে বৈকুণ্ঠ বাসী হল। মৃত্যুকালে ঈশ্বরের নাম স্মরণ আসবে এত সহজ নয়, এই জন্যে নাম জপতে হয়, অভ্যাস করতে হয়। অভ্যাসে নতু কমতে ও বৈরাগে ন চকিচ্ছতি। নাম জপিতে জপিতে নাম যায় অজপাতে। যখন মানুষ ঘুমিয়ে পড়ে শ্রীগুরুর করুণায় অজপার ঘরে, তখন তার নাম হতে থাকে হৃদয় মন্দিরে। নাম ভুলে গেলেও নাম তোমাকে ভোলে না। তুমি নামকে ভুলে গেলেও যেহেতু তুমি নামকে ভালোবেসেছো, তাই নাম তোমাকে ভুলবে না। তুমি বিস্মরণ হতে গেলেও নামই করুণাবশত তোমাকে স্মরণ করে দেবে, কারণ নামের মধ্যেই তো তিনি আছেন। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে ভাই রে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্ম নাম নবীন। এই জন্য নামকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয়। গুরু যে নাম দেয় সবসময় অনুভব করতে, নামের মধ্যেই তো তিনি আছেন সাক্ষাৎ। নামকে মনের মতো করে হৃদয় মন্দিরে যত্ন সহকারে স্থান দিতে হয়। আর সেই নাম শুনবো না যে নাম আগে শুনেছি।
সেই হরে কৃষ্ণ পাল। আহা, মনোরঞ্জন কংসমণি বাইরে থেকেই আসরে যাওয়ার আগেই প্রেম হয়ে যেত। ছোট জগবন্ধু কীর্তনিয়া, বৃন্দাবন দাস বৈরাগী, বৃন্দাবন বৈরাগী। ও বৃন্দাবনেই চলে গেল, নামকে ভালোবাসে, নাম ধরে দু চোখের জলে ভেসে কত জন্মের যেন সম্পর্ক। হরিবলা নামকে ভালোবাসতে, গুরুকে ভালোবাসতে। আমরা সবকিছু যেমন ভালোবাসি, কই গুরুকে তো তেমন ভালোবাসি না। গুরুকে কি আমাদের সঙ্গে জড়িয়ে নিতে পারি না? তিনি আমাদের সংসারের তো একজন। বিপদে পড়লে বলি গুরু রক্ষা করো মোরে, কিন্তু গুরুকে নিতে পারি না মনের মতো করে। নিজের স্ত্রী পুত্র কন্যা ভালোবাসি সবারে, পরিবারের একটা সদস্য ভাবো শ্রী গুরুরে। একটা সদস্য যদি আমি ভাবি আমার গুরুদেব, তাহলে কেমন ভাবে তার সেবা করতে হবে। তোমার ছেলেটা না খেলে তোমার বুকে ব্যথা হয় না? কিরে খোকা খাচ্ছিস না কেন? তোমার স্বামীর শরীর খারাপ হলে তুমি ব্যথা হয় না, খারাপ লাগে না? ঠিক গুরুকে ভালোবাসলে তার পরিচর্যা এসে যায়। এখানে একটু ময়লা লেগেছে আমার গুরুদেবের গায়ে, তোমরা বলবে ওটা মূর্তি, মূর্তিতে করলে কি হয়? মূর্তিতে দিলেই তো কেন্দ্রে খবর চলে যায়। মূর্তিতে সম্মান জানালে ঈশ্বর সেই সম্মান পায়, আবার মূর্তিকে অসম্মান করলেও ঈশ্বর সে খবর পেয়ে যায়, যোগাযোগ হয়ে যায়। একটা ওয়েব আছে, ওয়েব, অদৃশ্য ওয়েব। ওয়েবটাকে দেখা যায় না কিন্তু আছে। কেন এখান থেকে ফোন, ওই তো সামান্য একটা ফোন, কি করে আমেরিকায় আছে, চট করে নম্বর ধরিয়ে দিলেন, একদম দেখা যাচ্ছে, কথা বলছে। এটা কি করে হয়? ঠিক ওই রকম, ঠিক ওই রকম। কিন্তু ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেলে আর হবে না, চার্জ না থাকলে হবে না। আমাদেরও ভক্তির ব্যাটারি রাখতে হবে পুরে। শোনো দিয়ে মন, এটাই হচ্ছে আমার শ্রী গুরুর বচন। বলে মিথ্যা কথা বলেছিল যুধিষ্ঠির গুরুর ধারে, তাহলে সত্যের মূল্য কোথায় থাকলো? তাই আমার বলো আমার। ঈশ্বরকে পেতে গেলে, সাধনা করতে গেলে সত্য রক্ষার প্রয়োজন। আর এরা হচ্ছে ঈশ্বরের লীলা সঙ্গী। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং স্মৃতিম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এরা কারা? এরা এসেছে অধর্মকে ধ্বংস করে ধর্মরাজ্য প্রতিষ্ঠার তরে। আজকে সেই যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধকালীন অবস্থায় অধর্মের পক্ষে যারা সমর্থন করেছে তাদের ধ্বংস করার জন্য যদি মিথ্যা বাক্য বলতে হয়, তাহাই ধর্ম। তাই না হলে তো অধর্ম বিনাশ হয় না। উদ্দেশ্য যার মহৎ, কর্ম তার সফল। উদ্দেশ্যটা কি? যুদ্ধটা হচ্ছে কেন? যুদ্ধ হচ্ছে অধর্মকে ধ্বংস করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে ভারতের ভিতরে, এই তো উদ্দেশ্য। তাহলে অধর্মের সঙ্গী যারা যারা ছিল তাকে মারবার জন্য কৃষ্ণ যা যা করালো
তাহাই ধর্মের খাতায় পড়ে গো, শোনো দিয়ে মন, তাই না হলে আসতো না ওই ধর্মীয় শাসন। এই জন্য মহাভারতে লেখা আছে, যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যের সমান। যে মিথ্যার দ্বারাই জগতের কল্যাণ হয় সেটা সত্যের গুণ বর্তায়। এই মিথ্যা তো আত্মস্বার্থের জন্য নয়, এই মিথ্যা ভারতবর্ষের জনগণের জন্য। জনগণ অতিষ্ঠ হয়ে গেছে দুর্যোধনের অত্যাচারে, নিজের ভ্রাতৃবধূকে উলঙ্গিনী করে উরু করে বসাতে গেছে। নিজের ভ্রাতৃবধূর বস্ত্র হরণ যদি কেউ করিতে চায়, তার মতো দুষ্ট আর আছে কি ধরায়। বিনা দোষে আগুন দিয়ে পাণ্ডবদের মেরে ফেলতে চাইল, যার জন্য যতুগৃহ তৈরি করেছি। এমনকি গান্ধারী ভীমকে মারবার জন্য পিঠে পায়েস এগুলো তৈরি করে বিষ দিয়ে রেখেছিল তার ভিতরে। দুর্যোধন ভীমকে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে খাওয়াইয়ে যখন মৃতপ্রায় ছিল পড়ে ঠ্যাং ধরে টেনে তখন একটা নদীর জলের মধ্যে ফেলে দিয়েছিল। সেই নদের জলের মধ্যে ছিল সর্প, সর্প দংশন করেছিল, তখন বিষে বিষে বিষক্ষয় হয়েছিল। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। শ্রীগুরু যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে? তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা। সনদী এমন, এই জন্য কৃষ্ণ করেছে ওই কর্ম সাধন। পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠাই, শ্রীগুরুর বাক্য নিয়ে চলিও সবাই। দেখতে দেখতে প্রায় রাত্রি 10টা বেজে যায়। এইবার আমরা মিলনে গীতি গাহিব সভায়। তাকে ডেকে এনে আমাদের মনে আছে ভাবো, মিলন গেয়ে আমরাও বাড়ি চলে যাব। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে যার বিশালে কটে রূপের হাতে বিগত নীলকান্তমণি, যমুনে এসো এসো প্রেমা, এসো এসো কালীচরণ, শুনবো তোমার কথার ধরন। মনে রেখো শ্রীগুরুই হচ্ছে মোদের মরণ বারণ। আমরা ভজিব শ্রীগুরুর চরণ, বুঝলে কিনা বলো শুনি। যমুনে সত্য সেবা নীতি ধর্ম, শ্রীগুরুর এই চারি কর্ম। গুরু তত্ত্ব জানতে পারবে, বুঝতে পারলে ইহার মর্ম। তখন বাছাই হবে ধর্ম ধর্ম, কহিলাম আমিও বাণী। যমুনে বলো দেখি আমার ধারে শ্রী গুরু চিনব কেমন করে, কি লক্ষণ থাকে বলো দেখি গুরুর ভিতরে। আমার জানতে বড় ইচ্ছে করে, তুমি বলো আমি শুনি। যমুনে শ্রী গুরুর কহি লক্ষণ, তার জীবনটা হয় শিশুর মতো। সদানন্দ নিয়ে মনে সর্বত্র সে করে ভ্রমণ। তার কাজী জীবের কল্যাণ সাধন, শুনে যাও আমিও বাণী। যমুনে তার হৃদয়ে থাকে প্রেমে ভরা, কাম নদীতে পড়লো সরা। ওরে নয়নে নয়ন দিলে
সে তখন যে পড়ে ধরা দেখো তার হাতেই বাসা মরা তার হাতেই বাচ্চা মরা সারবারও তার চরণ খালি যমুনে সেই যমুনে প্রবাহিনী কিন্তু গোসাই আমি বলি তোমার ধারে কিছু গুরু অপকর্ম করে শিষ্যের সুন্দর বউ নিয়ে ওই যে সরিয়ে পড়ে ও বলো কেমন গুরু চরণে তুমি বলো আমি শুনি ওরা যখন ধরা পড়বে ওদের পুলিশ ধরে জেলে নেবে আর শ্রী গুরুর করুণা হলে মায়ার জেলে মুক্তি পাবে দুইয়ের পার্থক্য এই ভাবে কহিলাম আমি ও বাণী যমুনে যাক তোমার কথা শ্রবণ করে বাবা বাধা বিঘ্ন গেল দূরে আমিও থাকবই তোমার ওই চরণ ধরে তোমায় ভালো দেখি তোরা তোরে কি আনন্দ হলো সেটি যমুনে তবে আজ দেখি কালী শরণ পথে এলো শ্রী গুরুর শরণে নিল বদন ভরে বাহু তুলে সবাই মিলে হরি বলো মোদের কবি গানাজ সামনে হলো মায়েরা দেউল ধনি যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে বলো শ্রী গুরু জয় শ্রী গুরু জয় গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরুর জয় শ্রী গুরু 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 জয় রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 গোবিন্দে জয় জয় গোপাল জয় হে জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দে জয় জয় গোপাল জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় হে রাধা উলুধ্বনি, উলুধ্বনি। গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় হে রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল হরি শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় ইছাপুর পলতা শাখা সংঘ কি জয় ইছাপুর পলতা শাখা সংঘ কি জয় ইছাপুর পলতা শাখা সংঘ কি জয় শ্রী গুরু জয় জয় সবাই ভালো থাকবেন জয় রাধে